তারপরে এই বীজগুলো এখানে আসছে, যার জন্য একটু আসতে লেট হয়েছে। তো তারপরে আমি মনে করি যেহেতু এটা শর্ট ডিউরেশন ভ্যারাইটি, 130-35 দিনের ধান আসবে, আপনারা আরামসে এই ধানগুলো ব্যবহার করতে পারবেন। এবং এখানে আমি ধন্যবাদ দিই এই এফপিসি কর্মকর্তা যারা আছে, সবাই আমাকে প্রেশার করেছে, বলে স্যার কালাইনে ডিস্ট্রিবিউশন চলেন, আমাদের কোন দিন হবে। এই প্রেশারটা পেয়ে আমি খুশি যে আমার এফপিসি কৃষকদের স্বার্থে চিন্তা করছে। এবং যে প্রপোজাল এখানে আসছে যে বিভিন্ন জায়গায় জিপিতে নিয়ে দেওয়া, আপনারা জানেন জিপিতে নিয়ে দিতে পারলে কৃষকরা আরও উপকৃত হতো, কিন্তু আমাদের যেহেতু ইনফ্রাস্ট্রাকচার নাই, আমাদের গোডাউনে নাই, আজকে আপনি জিপিতে নিয়ে যাবেন, কারো বাড়িতে রাখবেন, রাত্রেবেলা এফআইআর হবে যে ও বাড়িতে ধান চুরি করে গেছে, তখন যে ভালো জন্য সার্ভিস দেওয়ার আসলে চুরি গেছে। অতিরিক্ত জেলাশাসকের হাত ধরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের বীজ বন্টন কাটিগড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালো রাজ্যের কৃষি বিভাগ। কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বড় ঠাকুরের হাত দিয়ে কাটিগড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের বীজ বন্টনের সূচনা। মঙ্গলবার দুপুরে তিনি কাটিগড়ায় কোঅপারেটিভ স্থিত কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের বীজ বন্টন করেন। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের জেলা আধিকারিক AR আহমেদ, SDO হর্টিকালচার নিখিল চন্দ্র দাস, কৃষি বিভাগের এডিও নিপম পাটোয়ারি সহ বিভাগীয় আধিকারিকেরা। জেলাশাসক এদিন কাটিগড়া ফার্মস প্রডিউসার কোম্পানির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে এক সভায় মিলিত হয়ে কৃষকদের বিজ্ঞানসম্মতভাবে কৃষিকাজ করার ওপর গুরুত্ব রোপণ করেন। কৃষি বিভাগে উন্নতির কারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি কৃষকদের এফপিসির আওতায় আসার আহ্বান জানান। তৎসঙ্গে এফপিসির মাধ্যমে কৃষকরা যাতে উন্নত মানের কৃষি পদ্ধতিতে ধান চাষ করেন এবং কৃষি বিভাগকে সব ক্ষেত্রে এগিয়ে যান ও কৃষকদের উন্নতিকল্পে কাজ করার আহ্বান জানিয়ে সবাইকে এফপিসির সঙ্গে থাকার অনুরোধ জানান। কৃষি বিভাগের জেলা আধিকারিক AR আহমেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে এফপিসির আওতাধীন কৃষকদের সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। এদিনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এফপিসির সভাপতি আনোয়ার উদ্দিন, প্রাক্তন জেলা পরিষদ বিশ্বজিৎ মালাকার, এপ্রিন্সের সমন্বয়ক উদীপ্ত বড়গুইয়া, ভর্গব চেতিয়া, সাফিকুর রহমান সহ অন্যান্যরা। এরপর অতিরিক্ত জেলাশাসক স্থানীয় কোঅপারেটিভ স্থিত প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। বিভাগীয় পক্ষ থেকে একটি গাছের চারা রোপণ করে বৃক্ষ আন্দোলন কর্মসূচির শুভারম্ভ করেন এদিন। আমরা যতটুকু পারি আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আমরা সহযোগ করি, যাতে ফার্মার যতগুলো আছে তাদের ওটা বেনিফিট হোক।